আমাদের মধ্যে একজন মেগা বলিউড সুপারস্টারকে পেয়ে গেছি, যিনি আর কেউ নন, শাহরুখ খান। তো ওনার সাথে আমরা ছোট্ট একটা কথোপকথন করবো, তার মাধ্যমে ওনার জীবনের কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তাহলে এখন শুরু করা যায়। আপনার ছোটবেলার মানে স্মৃতি বলতে গেলে কোনটা সব থেকে বেশি মনে হয়? ছোটবেলায় আমি দিল্লির রাজেন্দ্রনগরে বড় হয়েছি। আমার বাবা মা দুজনেই অনেক প্রেরণাদায়ক ছিলেন। বাবার সঙ্গে চায়ের দোকানে বসে রাজনীতি আর সাহিত্যিক গল্প শুনে আমার খুবই ভালো লাগতো। সেই দিনগুলো এখনও আমি খুবই মিস করি। আপনি কিভাবে এই অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নিলেন? আমার মা সবসময়ই চাইতেন আমি কিছু করি, বড় হই, অনেক বড় হই। বাবা মার মৃত্যু আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম মাত্র কয়েক হাজার টাকা নিয়ে, ভাবিনি এত দূর আসবো। কিন্তু পরিশ্রম আর বিশ্বাস আর দর্শকদের ভালোবাসাই আমাকে আজকে এই শাহরুখ খান বানিয়েছে। আপনাকে যে বাদশাহ অফ বলিউড বা কিং খান বলা হয়, তো এই টাইটেলটা আপনি কীভাবে মানে যখন বলা হয় আপনি কীরকম অনুভব করেন? আমি মনে করি এই ট্যালেন্টটা দর্শকের ভালোবাসার প্রতিফলন। আমি তো আজও নিজেকে দিল্লির সেই সাধারণ ছেলে হিসেবেই দেখি, যে স্বপ্ন দেখেছিলাম এবং এখনো লড়াই করছি। বাদশাহ বলে গর্ব হয়, কিন্তু সেটা দর্শকের জন্যই। আপনার সন্তানদের নিয়ে আপনার স্বপ্ন কী? গৌরী আমার জীবনের সব। আমি চাই ওরা ভালো মানুষ হোক, আরিয়ান, সুমানা, আবরাম সবাই খুবই ভালো হোক, আরো বড় হোক। আচ্ছা, ব্যক্তিগত জীবনে গৌরী খানের সঙ্গে আপনার মানে সম্পর্ক নিয়ে কিছু বলতে চান? গৌরী আমার জীবনের সব থেকে বড় শক্তি। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি ও আমার সাফল্যের ছায়া হয়ে থেকেছে। আমাদের সম্পর্কটা বন্ধুত্ব ও ভালোবাসা আর বিশ্বাসের ওপরেই গাঢ় হয়েছে। আচ্ছা, আপনার জন্য এখনো অবধি মানে সব থেকে চ্যালেঞ্জিং সিনেমা কোনটা? মাই নেম ইজ খান। এই চরিত্রটা মানসিকভাবে খুবই ডিম্যান্ডিং ছিল। এই জন্য অটিজম আক্রান্ত মানুষের চরিত্রে অভিনয় করাটা সহজ নয়, কিন্তু সেই সিনেমা আমাকে একজন অভিনেতা হিসাবে অন্য এক জায়গায় পৌঁছে দিয়েছে। আচ্ছা, আপনি তো মানে প্রায় অনেক রোমান্টিক সিনেমাও করেছেন, তো এখন আপনার মানে নিজের ফেভারিট সিনেমা কোনটা? চাক দে ইন্ডিয়া। এই ছবিতে একজন ব্যর্থ কোচকে নিয়ে গল্প ছিল, যিনি আবার নিজেকে প্রমাণ করতে চান। সেটা শুধু গল্পই নয়, অনেক বাস্তবতাও ছিল তার মধ্যে, তাই এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আপনি যদি অভিনেতা ব্যর্থতা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি? ব্যর্থতা জীবনে একটা অংশ। আমি অনেকবারই ব্যর্থ হয়েছি, কিন্তু ব্যর্থতা শেখায়, সেটি মানুষকে গড়ে তোলে। আমি সবসময় বলি হার মানলে জেতা কেমন করে থাকে। আচ্ছা, আপনি আপনার মানে যেহেতু আপনি একটা মেগা স্টার, তো সবসময় তো শুটিং, পডকাস্ট এগুলো লেগেই থাকে, তো এগুলোর বাইরে যখন কোনো কাজ থাকে না, তো আপনি আপনার অবসর সময়টা কি করে নিতে চান? আমি বই পড়তে ভালোবাসি। এছাড়া আমার ছেলে মেয়েদের সঙ্গে অনেকটা সময় কাটাতেও পছন্দ করি। আমরা একসাথে অনেক সিনেমা দেখি, গেম খেলি। আচ্ছা, আপনার যেহেতু আপনাকে সবাই পছন্দ করে, বলিউডে প্রায় সবাই ভালোবাসে, তবুও আপনার কাছের বন্ধু হিসেবে আপনি কাকে পেয়েছেন? কাছের বন্ধু বলতে কাজল, করণ জোহর আর সালমান, এই তিনজনই আমার খুব 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 প্রিয় বন্ধু বা কাছের মানুষ। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যেটা মানে আপনি একটুখানি হলেও ভুলে যেতে চান বা চান যে স্মৃতিটা মুছে দেন? আমার বাবা মার মৃত্যু। আমি খুব অল্প বয়সেই তাদেরকে হারিয়েছি। ওরা আমার জীবনে এক অপূরণীয় ক্ষতি। মনে পড়লে এখনো সেই কষ্ট হয়। আপনি নিজে কোন সিনেমাটা সব থেকে বেশিবার দেখেছেন, মানে অনেকবার দেখেছেন, যে সিনেমাটা বারবার? কাল গোনা হো, এই সিনেমাটা সব থেকে বেশিবার দেখেছি। ওটার আবেগ, গল্প, গান সবকিছু এখনো আমার মনে দাগ কেটে যায়। আচ্ছা, দর্শক তো আপনারা দেখতেই পারলেন যে আমি কিছু প্রশ্ন করলাম এবং শাহরুখ খান নিজের ব্যক্তিগত জীবন এবং বলিউডের জীবনে অনেক কিছু বললো। তো আজকের ইন্টারভিউটা আমি এখানেই শেষ করলাম এবং শাহরুখ খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি আপনার এই অমূল্য সময়ের মধ্যে আপনি একটুখানি সময় আমাদেরকে দিয়েছেন।
তার জন্য তৈরি মাছটা।